শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীদের সমস্যা গত 3 মাস আগে শুরু হয়। কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ায় সমস্যার শুরু। বর্তমানে চিনির দাম গত কয়েকদিনে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় সেই সমস্যার সংকটে পরিণত হয়েছে। তারা ভেবে উঠতে পারছেন না যে তারা ল্যাংচার সাইজ ছোট করবেন নাকি দাম বাড়াবেন। তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন খদ্দের ধরে রাখার জন্য। আজকে মিষ্টির ব্যবসায় সব দিক থেকেই একটা সংকটের মধ্যে পড়েছে। শুধু আজকে চিনির দাম যে বেড়েছে তা না, মিষ্টির আনুষঙ্গিক সমস্ত যে জিনিসগুলো, তেল আছে, গ্যাস আছে এবং আরও সব জিনিস যেগুলো আছে, সব নিত্য প্রয়োজনীয় জিনিসেরই দাম বাড়ছে। এর সঙ্গে মিষ্টি ব্যবসায়ের যে মেন প্রোডাক্ট চিনি এবং তেল, তা আজকে এতটাই দাম বেড়ে গেছে, তাতে আমাদের কস্টিং অনেকটাই বেড়ে গেছে। কস্টিং বাড়ার ফলে খরচা বাড়ছে, এতে আমাদের মানে লাভের পরিমাণ অনেকটাই কমে গেছে। তো আগামী দিনে মানে আমরা খুব সংকটের মধ্যে আছি। এতে সাইজ ঠিক রাখা, এর সঙ্গে তাল মিলিয়ে আপনার যে দাম বাড়াবো তাতে কাস্টমারের অসুবিধা হবে। কাস্টমার প্রশ্ন করছে যে এত এত দাম বেশি কেন। এবার যদি সাইজ ছোটো করি সেখানেও কাস্টমার আপত্তি থাকছে। আর কোয়ালিটি থেকে কম্প্রোমাইজ করা যাবে না, তাতে সব দিক থেকেই আমরা একটা প্রেসারে রয়েছি। তো একটা আমার সমস্যা হলে তো হবে না, সবাই সমস্যা আছে। সবাই যদি মিলে দাম বাড়ায়, দাম বাড়বে, না বাড়ায় তাহলে লাভের অংশই থাকবে না। যাই হোক, সবাই যেটা করবে সেটা আমিও করবো। তখন যখন দাম বাড়ছে তাহলে তো লস হবেই। লাভ না হলে এই করে এটাই ব্যবসায় আছে, এটাই করে খাওয়া আছে। লাস্টে দেখা যাবে যেমনই বলে সত্যি করে দোকান কেন বন্ধ করে। 10, 15, 20 হতেও পারে। আমি একা বাড়াতে পারবো না, সবাই যদি বাড়ায় আমারও বাড়বে। সবাই যদি এই দাম রাখে তাহলে আমার ওটাই থাকবে। 40-42টা দোকান আছে, আর 40-42টা যে দোকান যেটা করবে সেটা আমাকেও পিছনে হাঁটতে হবে। আমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া। আমি বরাবর যখন এদিকে আসি এই দোকানেই দাঁড়াই। এখন বর্তমানে চিনির দাম 40 থেকে এখন 70 টাকা হয়ে গেছে, মানে রিটেল, খুচরো। তো এখন তো মিষ্টির দাম অটোমেটিক ওরা কত ভর্তুকি দেবে, বাড়ানো উচিত। খাওয়া যাবে না ফলাফল, তখন আগে হয়তো 5 টাকা দাম, এখন 2 খাবো। এই হচ্ছে বাংলা কথা। আমাদের প্রত্যেকে যে কজন এসেছে প্রত্যেকেরই সঙ্গে তাও মিষ্টি দোকানে এসে লোভ হয় মিষ্টি খেতে। চিনির দাম প্রচুর বেড়ে গেল, 46 টাকা ছিল সেটা 70 টাকার কাছাকাছি হয়ে গেল। ঠিক আছে, আমরা এমনিও বাড়িতে কেউ মিষ্টিও খাই না। হ্যাঁ, ওই জন্য তো এখান দিয়ে ঢুকলাম, সত্যি করে ল্যাংচা খাওয়ার জন্যই ঢুকলাম। ওই একটা ল্যাংচা খেতে খেতে আবার মিহিদানা খাবো, তারপরে ওই যে সীতাভোগ খাবো। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।